করছি, কারেন্ট থাকছে, এখন কারেন্ট থাকে না। সারাদিন মনে করেন যে এই 2-3 ঘন্টা করে কারেন্ট থাকে, যায় আইসে তো এবার তো আমরা কাম করতে পারি না। মনে করেন এবার কামাই করি 4,000, এবার কামাই হয় 1500। তাহলে আমাদের যদি এই তাঁত শিল্প যদি সরকার যদি এটা যদি কারেন্ট যদি উদ্যোগ নেয়, যদি সমস্যার সমাধান করে, তবে গাছে আঙ্গেরে রক্ষা। আমাদের এই বেলকুচি তাঁত শিল্পর মানে চরম এই বিদ্যুতের সমস্যা, এই বিদ্যুতের সমস্যার কারণে আমাদের তাঁত শিল্প আমাদের কামাই হচ্ছে না। কারণ বিদ্যুৎ থাকে না, আমরা কাজ কাম ঠিক মতো করতে পারি না, আমরা সংসার চালাইতে পারি না। আগে যে টাকা কামাই করতি তার অর্ধেক এখন ইনকাম করি, কারণ তাই করতে পারি না, কারণ বিদ্যুৎ থাকেই না। তার জন্য আমাদের খুবই কষ্ট। এখন মনে করেন যে আমাদের চলাও খুব কষ্ট হয়ে গেছে, কারণ আমরা তো বেতনভুক্ত কাজ করি না, আমরা প্রোডাকশনে এবার কাজ করি। এই প্রোডাকশন আমাদের যদি না করতে পারি, আমাদের তো সংসার চালান খুব কষ্ট। তাই আমাদের সরকারের কাছে দাবি, জানি এই বেলকুচি সিরাজগঞ্জ জানি আমাদের এই তাঁত শিল্পরই জানি বিদ্যুতের জানি কোনো না হয়, ঘাটতি না হয়। আর বিদ্যুতের ঘাটতি হলে আমাদের মতো অসহায় লোক আর কেউ হবে না, আমরা খুবই অসহায় শুধু এই বিদ্যুতের কারণে। আগে যে আমরা কাজ করতাম সকাল 6টা থেকে 11টা পর্যন্ত কাজ করতাম, সপ্তাহে দেওয়া যেত যে 4,000-5,000 টাকা আমাদের বিল বাঁচত। এখন বর্তমানে যে কারেন্ট থাকে 1 ঘন্টা দিলে 2 ঘন্টা থাকে না দিনে, এই আবার 1 ঘন্টা দেয়, আবার 2 ঘন্টা থাকে না। এভাবে করে যদি দেয় তাহলে আমার তো মনে যে সপ্তাহে এখন 2,000 টাকা পাচ্ছে না। আমি আসছি দিনাজপুর থেকে এই জায়গায় কাজ করতে, এখন যদি এখানে কাজ না করতে পারি তাহলে আমার সংসার চলবে কীভাবে? যদি সরকার একটু এই বিদ্যুৎ উৎপাদনটা বাড়ায় দেয় তাহলে একটু আমরা কাজ করে কিছু টাকা কামাই করতে পারবো। বিদ্যুতের খুব সংকট, বিদ্যুতের কাজ করে পারতেছি না। দেখা যাচ্ছে যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকে আর 3 ঘন্টা থাকে না। এটা আমাদের সংসার চালানো খুব কষ্ট, যে কাজ দিচ্ছে মালিকে আমরা কাজ করতে পারতেছি না, খুব কষ্ট আমাদের। এটার দাবি সরকার যেন আমাদের কারেন্টটা ঠিক মতো দেয়, বিদ্যুৎটা ঠিক মতো দেয়, আমরা যেন কাজ করতে পারি, ছেলেপেলে নিয়ে যেন ভালো মতো চলতে পারি। কাজ করে আমরা বেতনমুক্ত না, আমরা পড়াশোনায় কাজ করি, তা আমাদের যে কাজের মুহিত আমাদের সংসার চালানো খুব কষ্ট। আগে যেখানে কাজ করতাম 16 ঘন্টা, সেইখানে কাজ করি এখন 8 ঘন্টাও করতে পারি না। আগে কাজ করছি সপ্তাহে দেখা গেছে 4,000, এখন মাসে ওইটা হয় না। তাহলে চলবো কীভাবে আমরা? আমরা তো এই কাজ ছাড়া আর কোনো কাজ পারি না। কারেন্ট ছাড়া তো আমাদের যেহেতু পাওয়ার লুম চলে, সেজন্য আমাদের কারেন্টের প্রয়োজন আছে। এবং মানে কন্টিনিউয়াস যদি না থাকে তাহলে কিন্তু আমরা শ্রমিকরা উঠে গেলে আবার তাদের বুঝতে হয়। এটা উৎপাদনে আমাদের ব্যাহত হচ্ছে খুব। তো এখন আমরা আশা করতেছি আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে সে আমাদের প্রোডাকশন, আমরা এমনি তাঁত শিল্পটা এমনি তো অনেকটা দুর্বল হয়ে পড়েছে প্রোডাকশনের দিক দিয়ে, বা আমাদের ব্যবসা বাণিজ্য খারাপ আছে বেশ কিছুদিন যাবত। তা আমরা এই মুহূর্তে যদি আমাদের আবার নতুন করে ডিজেল কিনে পাওয়ার লুম চালাইতে হয় বা তাঁত চালাইতে হয়, তাহলে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে। কারণ এদিকে আবার সুতা রঙের দামও আবার প্রচণ্ড বৃদ্ধি হয়েছে। আমরা এই জন্য মনে করি যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদের প্রয়োজন, তা না হলে আমরা কিন্তু উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের ব্যবসায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কারেন্টের লোডশেডিংয়ের কারণে আঙুরে তাঁত শিল্প ব্যাহত হয়ে যাইতেছে, যার কারণে আঙুরে এখন তাঁত চালান কষ্ট হয়ে যাইতেছে। এখন যদি ঠিক মতো কারেন্ট থাকতো তাহলে আঙুরে তাঁত শিল্পটা চলতো। এখন বর্তমানে খুব সংকট অবস্থায় চলতেছে। আমরা সরকার যদি এ ব্যাপারে উদ্যোগ নেয় তাহলে আঙুর জন্য এলা ভালো হয়।